সুস্বাগতম বন্ধুরা, আরএন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজভাবে বিরিয়ানি রান্নার রেসিপি। অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা এই বিরিয়ানি রান্নাটাকে ঝামেলা মনে করেন, তবে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও খুব সহজে ঝামেলা ছাড়াই এটা তৈরি করতে পারেন। তবে চলুন দেখে আসি এটা বানাতে কি কি লাগে। প্রথমে আমি মাংসের প্রিপারেশনটা শেয়ার করব। 2 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি সহ বড় করে পিস করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে মাটন ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা। সবগুলো উপকরণ আমি 2 কেজি অনুযায়ী ব্যবহার করব। নিয়েছি 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ মরিচ বাটা, 1 টেবিল চামচ হলুদ বাটা। আপনারা চাইলে পাউডার ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে টক দই, 1 কাপ পরিমাণে নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়ে নিয়েছি 1/3 কাপ সরিষার তেল। এটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে। আর নিয়েছি মশলা 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন। আর বাকি 1 টেবিল চামচ করে আছে লবণ, জিরা এবং ধনিয়া গুঁড়া। মাংসটা ম্যারিনেট করার পালা। প্রথমেই সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, মরিচ, আদা রসুন বাটা, টক দই, ঘি, সরিষার তেল এবং গুঁড়া মশলা। সবগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটা দিয়েও ভালো করে আবার মাখিয়ে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা তেল এবং 1 কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটুকু। মাংসটা দিয়ে ভালো করে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পরে। মাংসটা পানি ছাড়া শুরু করে দিয়েছে। আবারও নেড়ে একটু ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পরে। মাংসটা কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। মাংসটা প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন চলে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ে। বিরিয়ানি হবে আর তার ভিতরে আলু হবে না, এটা কি হয়? আমি কয়েকটা আলু কেটে ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে মিশিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। ভালো করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার বাসার সবাই আলু খেতে ভালোবাসে, তাই আমি দিচ্ছি। আপনারা না চাইলে এটা স্কিপ করবেন। চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি মাংস থেকে আমি কিছুটা ঝোল এবং তেল উঠিয়ে নিয়েছিলাম। সেই তেলটুকু আমি এখন পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না। আপনারা চাইলে এক্সট্রা ভাবে তেল ব্যবহার করতে পারেন, তবে এই ঝোলটা দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিলে ভালো ফ্লেভার আসে। আমি এখানে 1.5 কেজি পরিমাণের চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম পোলাওয়ের চালটুকু দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। ভালো করে নেড়ে চেড়ে পোলাওয়ের চালটা ভেজে নিলে ফ্লেভারটাও ভালো আসে এবং চালটাও ঝরঝরা হয়। চালটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভেতরে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি যে ডিব্বা দিয়ে চাল মেপেছি তার ডাবল পানি আমি সেই একই ডিব্বা দিয়ে অ্যাড করে দেব। তবে আমি কিছুটা পানি কম ব্যবহার করছি, কারণ আমি এর ভেতরে একটু লিকুইড দুধ অ্যাড করব। লিকুইড দুধটা অ্যাড করলে ফ্লেভারটা একটু ভালো আসে, তবে আপনারা যদি চান সেটা স্কিপ করতে পারেন। দেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে ওঠা শুরু করে দিয়েছে। এখন আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা ভিনেগার। এটা দিলে পোলাওয়ের চালটা ঝরঝরা হবে। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখুন ফিরে আসলাম প্রায় 15 মিনিট পরে। চালটা মোটামুটি 90% মতো রান্না হয়ে গেছে। পোলাওটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা পোলাও আলাদা একটা বাটিতে তুলে রাখছি। এখন নিচের যে পোলাওটা আছে সেটা একটু নেড়ে ওপর থেকে যে মাংসটা আমি আগে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
মাংসটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে মিশিয়ে নিব। উপর দিয়ে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পোলাও, দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি যে আলুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেই আলুগুলা। আবারও উপর থেকে পোলাওয়ের চাল অ্যাড করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এর উপরে এখন আমি অ্যাড করে দিব কয়েকটা আলু বোখারা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, যদি না চান না দিলেও হবে। আলু বোখারা অ্যাড করার পরে আমি এখন অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির এসেন্স। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। দিয়ে দিচ্ছি এখানে জাফরানের রং, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দম দিব। একদম কম হিটে 15 মিনিটের জন্য আমি দম দিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি, তলার পোলাওটা উপরে উঠিয়ে দিচ্ছি এবং উপরেরটা নিচে দিয়ে দিচ্ছি। তাতে করে পুরা পোলাওটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং আলু মাংস সবকিছুই সুন্দর করে মাখা মাখা হয়ে যাবে। আবারও আমি ঢেকে কিছুক্ষণের জন্য এটা দমে দিয়ে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। বিরিয়ানিটা ভালো করে দম হয়ে গেছে। এখন উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে পরিবেশন করার পালা। বিরিয়ানিতে সার্ভ করে দিলাম আলু বোখারার আচারের সাথে। এই আলু বোখারার আচারের রেসিপিও আমার চ্যানেলে আছে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিফ বিরিয়ানি, খুব সহজে এবং চটজলদি। আমার এই ভিডিও ফলো করে আপনারাও বানাই ফেলতে পারেন এবং বাসার সবাইকে খাওয়াতে পারেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন। এই অনুরোধে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।